কিছুটা হইল এই গুণ আল্লাহ দান করছে। আমাদের কাছে অনেক সময় প্রশাসনের লোকরা বলে, হুজুর এত বড় মাহফিল কিভাবে কন্ট্রোল হয়? হুজুর আমাদের তো বুঝে আসে না। তখন বলেন আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করেন। কারণ এখানে মুজাহিদ ভাইরা মনে করে আমার ভাইয়ের অগ্রাধিকার বেশি স্বার্থের দেব, এই মন থাকার কারণেই প্রত্যেকে নিজে দায়িত্বশীল হয়ে যায়, তখন আর কোনো ঝামেলা তৈরি হয় না। বাজান দুনিয়া হুব্বু দুনিয়ার আসকুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো দুনিয়া, দুনিয়ার মোহ। যখন নাকি দুনিয়া তার কাছে বাজান একটা মরগের মতো মনে হবে, তখন কিন্তু বাজান তার কাছে এই ধরনের আচরণ আর প্রকাশ পাবে না। আসলে দুনিয়ার ভিতরে আমাদের আসার কারণ আখিরাতকে কামাই করার জন্যে। বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জিন্দেগিটা কেমন থাকবে? যেরকম রাস্তার পথে মুসাফির রাস্তার ভিতরে চলে, দেখবেন সামানাদি মুসাফিরের হালাত কি থাকে, তার লক্ষ্য গন্তব্য অন্যটা। ঠিক আমরাও দুনিয়ার ভিতরে মুসাফিরের হালাতে চলতেছি, আমাদের গন্তব্য হলো বেহেশত। এই দুনিয়ার মুসাফির হালাতের মধ্যে যদি কেউ সব কিছু মনে কইরা দুনিয়াকে ওইভাবে গুরুত্ব দাও, বাজান তারা কিন্তু খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। 3 দিন পর্যন্ত এখানে অনেক হক্কানি ওলামায়ে কেরাম তাদের পবিত্র জবান থেকে দ্বীনের আলোচনা করতে থাকবে। খবরদার বেহুদা সময় নষ্ট করবেন না বাজান, সময় তো যাবি, সময় তো কারো জন্য থাকবে না। আবার 2-3 দিন পরে এই মাহফিলও থাকবে না। বাজান নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো, প্রতিটা মুহূর্তে জিকিরে ফিকিরে থাকো। রাস্তার ভিতরে চলো, জবানে মাওলার জিকির করতে থাকো, দিলের ভিতরে মাওলার খেয়াল পয়দা করো। পায়খানা পুরসাখানা সর্বত্র চলবা, সুন্নাত তরিকায় চলো। কারণ বাজান মোমেন কখনো বোকা হইতে পারবে না। মোমেন এক গর্তের ভিতরে 2 বার পাছার খাবে না। কারণ কিতে আমাদের একবারে যখন মালিক নিয়ে আসছেন, ক্ষেত্র যখন পাইয়া গেছি, তাহলে নেকের পাল্লা কেন ভারী করবো না? সুযোগ তো আল্লাহ দিয়েই বসছে, মন চাইলে এখানে গুনাহ করার পরিবেশও নাই। যেহেতু আল্লাহ নিয়েই আসছেন, 5 ওয়াক্ত খবরদার এত বড় জামাত যেন না ছোটে, আগে থেকে আমরা প্রস্তুত হইয়া থাকবো। যদি আল্লাহর ফজল ও করমে তুমি আর আমি এই অবস্থায় চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বান্দি যদি আমার উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারে, ওই বান্দা বান্দি যা প্রয়োজন আমি মাওলাই যথেষ্ট। আজকে দুনিয়ার ভিতরে দেখবেন ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠগে, আবার জজ করে সুযোগ আছে না, আপিলে জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে আন্তর্জাতিক কোর্ট। অনেক ধাপ ভাই ধাপ, অনেক সুযোগ আপিলের দুনিয়াবি আছে না নাই? কিন্তু আপনার আমার সামনে যে আখিরাতের 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা, এই মামলা যদি খোদা না খাস্তা একবার যদি কেউ ঠই গিয়ে বসে, আর দ্বিতীয়বার আপিলের সুযোগ আছে? আর আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমরা দুনিয়াতে আসছি কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন কেন, এই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মানুষ সৃষ্টির সেরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো অন্য একটা বলছেন, এক শ্রেণীর মানুষ তাদেরকে আমি চক্ষু দান করছিলাম, আমার কুদরত দেখা আমার উপরে ঈমান আনবে, আমার হুকুম অনুযায়ী চলবে, কিন্তু ওদের এই কুদরতে আমার চক্ষু থাকা সত্ত্বেও ওরা দেখাও আমার কুদরত দেখে না। ওদেরকে আমি কান দান করছিলাম, আমার কুদরত নবীদের থেকে, পয়গম্বরদের থেকে, রসুলদের থেকে, হক্কানি ওলামায়ে কেরামদের থেকে দাওয়াত পাওয়ার পরেও
কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের পরেও, হাদিস শোনার পরেও তারপরে ওরা শুনি নাও জানো, শোনে না। ওদেরকে আমি দেল দাল করছিলাম বোঝার জন্য, ওরা বুঝাও বোঝে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ার মতো। এরপরে আল্লাহ বলেন বাল হুম আদল, এক শ্রেণীর মানুষ তার চেয়েও খারাপ। অন্য আয়াতে বললেন শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষগুলো সব থাকার পরেও ওদের কার্যক্রমটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। ওরা বুঝাও, বলেন বুঝাও, দেখাও, শুইনাও, চলে না। এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো,